মিরপুর ১৬ আসনের নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। রিপোর্ট করেছে নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার। রবিবার বিকাল ৪ ঘটিকার সময় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন সিটি ক্লাব মাঠ প্রাঙ্গণে বিশাল নির্বাচনী জনসমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পল্লবী থানা আহ্বায়ক কামাল হোসেন খান। এ সময় তারিক জিয়া বলেন, নির্বাচনে বিএনপি জয়ী হলে দুর্নীতি দমন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ইশতেহার তুলে ধরে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান। সমাবেশে ঢাকা ১৬ আসনের সর্বস্তরের গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উৎসুক ভোটারগণ উপস্থিত ছিলেন। আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনি আমার এই এলাকার অসহায়, নিম্ন, মধ্যম এবং উর্দুভাষীদের জন্য কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং পাশাপাশি আমার এই বৃহত্তর মিরপুরে কোনো সরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো হাসপাতাল নাই। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি আপনার কাছে নিবেদন করছি আমার এই এলাকায় একটি সরকারি হাসপাতাল এবং একটি সরকারি মেডিকেল কলেজ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমার এই এলাকার কিছু মৌলিক সমস্যা রয়েছে যা ইতিমধ্যে আপনাকে অবগত করেছি। আপনার মুখ থেকেই এই সমস্যাগুলোর সমাধান আমার প্রিয় এলাকাবাসী শুনতে চায়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে দীর্ঘ ১৭ বছর পরে আমার এই ঢাকা ১৬ আসনে আপনি পা রেখেছেন। আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এইভাবেই ঐক্যবদ্ধভাবে আমি আমার এই ঢাকা ১৬ আসনের এই সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনার কাছে সবসময় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করব। আমি আশা করি আমার এই ঢাকা ১৬ আসনের সকল সমস্যার সমাধান আপনি পর্যায়ক্রমে করে দিবেন ইনশাআল্লাহ। আমিনুল যেমন একজন প্রফেশনাল খেলোয়াড়, শুধু আমিনুল একা কেন হবে, আমিনুল মতো শত শত আমিনুল কিভাবে আমরা তৈরি করতে পারি দেশে, সেটির উল্লেখ আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং মা বোনদের হাতে যেভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড নামে একটি কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। সমগ্র বাংলাদেশে যত কৃষক ভাই আছে যাদের কৃষি ঋণ আছে ১০,০০০ টাকা পর্যন্ত, তাদের সেই কৃষি ঋণ আমরা সুদ সহ ইনশাআল্লাহ মওকুফ করে দেব। যে আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যে হাসপাতালের কথা বলেছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন হলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব। একটির অধিক আমরা ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, আমরা ট্রেনিং সেন্টার তৈরি করব, আমরা আইটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং এর আমরা ব্যবস্থা করব, যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন, যাতে করে তাদের বাপ পিতার পৈতৃক ভিটা যাতে বিক্রি করতে না হয়। যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিকল্পনা তো আমি আপনাদের সামনে বলেছি, কিন্তু ভাই বোনেরা, ঢাকা ১৬ আসনের মানুষের পরিকল্পনাটা কি? আপনাদের পরিকল্পনা কি? ধানের শেষ। ধানের শেষ। ১২ তারিখে আপনারা যদি আমাদেরকে ধানের শীষে ইনশাআল্লাহ ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেন, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, বিএনপি যেমন অতীতে সকল সময় দেশ এবং দেশের মানুষের সাথে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশে বিএনপি থাকবে। আজ আমরা এই ঢাকা ১৬ আসনে দলের পক্ষ থেকে আমরা আমাদের দলের কর্মী, আপনাদের এই এলাকার সন্তান আমিনুলের হাতে আমি এই ধানের শীষ আজকে তুলে দিয়েছি। আপনারা আমিনুলকে ১২ তারিখ পর্যন্ত দেখে রাখুন। আমিনুলকে আপনারা দায়িত্ব দিন। আমিনুল দায়িত্ব, এলাকার মানুষের দায়িত্ব। ইনশাআল্লাহ আমিনুল জিতলে পরে, ধানের শীষ জিতলে পরে
13 তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কিনা, এলাকার উন্নয়নের কাজ করছে কিনা, সেইটি দেখার দায়িত্ব ইনশাআল্লাহ আমার। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমি আপনাদের প্রতিবেশী হিসাবে ঢাকা 16 দেখার দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসাবে, আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শেষে আবারও আমি আমার আমিনুলের জন্য, আমাদের দলের ধানের শীষের জন্য সামগ্রিকভাবে এইখানে যত মানুষ উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনাদের মাধ্যমে তাদের সকলকে ধানের শীষের জন্য ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব আপনারা যাতে ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।